আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 24শে জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, Z1 Z2 are two complex number with Z2 not equals to 0 and Z1 not equals to Z2 and satisfying mod of Z1 plus Z2 divided by Z1 minus Z2 equals 1, then Z1 by Z2 is real and negative, real and positive, purely imaginary, and none of these need to be true always. তো Z1 Z2 দুটো কমপ্লেক্স নাম্বারগুলো আছে, এখানে Z2টা 0 হবে না আর দুটো সমান হবে না, এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে Z1 আর Z2 কিরকম হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেন আছে, Z1 প্লাস Z2 ডিভাইড বাই Z1 মাইনাস Z2, এই রিলেশনটা আমাদের দেওয়া আছে। এর মড ভ্যালুটা আমাদের কত দেওয়া আছে? ইকুয়ালস টু 1। তো মড উপর নিচে আমরা সেপারেট করে নিতে পারবো, আর সেপারেট কি আমরা কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে আমরা এইভাবে পাবো Z1 প্লাস Z2 মড ইকুয়ালস টু Z1 মাইনাস Z2, Z1 মাইনাস Z2 মড। এর আমরা কি করবো, বোথ সাইড স্কোয়ার করে নিলাম, এদিকেও স্কোয়ার করে দিলাম, এদিকেও আমরা স্কোয়ার করে দিলাম। নেক্সট আমরা কি করব, Z1 Z2 ধরে নিব। সাপোজ Z1 ইকুয়ালস টু আমরা ধরলাম x1 প্লাস i y1, Z2 টা আমরা ধরলাম x2 প্লাস i y2। এই ভ্যালুগুলো আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখি। তাই দেখো, x1 প্লাস i y1 প্লাস x2 প্লাস i y2, এর মড ভ্যালু তার স্কোয়ার হবে। সিমিলারলি এখানেও তাই, x1 প্লাস i y1 মাইনাস x2 মাইনাস i y2, এরও মড ভ্যালু তার স্কোয়ার। তাহলে মড ভ্যালু আমরা নিশ্চয়ই বের করা জানি। মডুলাস ভ্যালু কিভাবে বের করতে হয়, জাস্ট রিয়াল পার্টের স্কোয়ার আর ইমাজিনারি পার্টের স্কোয়ার। যেহেতু মডের স্কোয়ার আছে, জাস্ট আমরা রুটটা হবে না। রিয়াল পার্ট আমার কত আছে এখানে, x1 প্লাস x2 আছে, তাহলে x1 প্লাস x2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। ইমাজিনারি পার্ট কি আছে, y1 আর y2 আছে, y1 প্লাস y2 হোল স্কোয়ার। রুট হবে না কারণ এখানে মডেল স্কোয়ার আছে, মডুলাস স্কোয়ার। সিমিলারলি এখানেও তাই, রিয়াল পার্ট আমার x1 মাইনাস x2 আছে, তো x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, আর ইমাজিনারি পার্ট আমার y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তো এবার দেখো আমরা এটা জাস্ট সিম্পলিফাই করতে পারবো, a প্লাস বি তার হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার আছে, জাস্ট সিম্পলিফাই করো। এক্স স্কোয়ার x1 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস x2 স্কোয়ার হবে। সিমিলারলি এটা y1 স্কোয়ার প্লাস 2y1 y2 প্লাস y2 স্কোয়ার হবে। রাইট সাইডে কি হবে, x1 স্কোয়ার মাইনাস 2x1 x2 প্লাস x2 স্কোয়ার অ্যান্ড প্লাস y1 স্কোয়ার মাইনাস 2y1 y2 প্লাস y2 স্কোয়ার। কি কি কেটে যাচ্ছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে x1 স্কোয়ার বোথ সাইডে কেটে গেল, এদিকেও লেফট সাইডে x1 স্কোয়ার কেটে গেল, x2 স্কোয়ার এখন আমার x2 স্কোয়ার কেটে যাবে, x1 স্কোয়ার এখানে আছে, এখানে আমার x1 স্কোয়ার কেটে যাবে, আর x2 স্কোয়ার এখানেও আমার x2 স্কোয়ার কেটে যাবে। তো থাকলো আমার দেখো লেফট সাইডে 2x1 x2, রাইট সাইডে আমার মাইনাস 2x1 x2। তো এটা যদি লেফটে আসে তাহলে প্লাস হয়ে যাবে, যে আমাদের কি হয়ে যাবে 4x1 x2 আসবে। তো 4x1 x2 হলো। সিমিলার রাইট সাইডে মার্ক হবে 4y1 y2। তো 4 ক্যান্সেল আউট হয়ে গেল, এটা কি রাইটে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস আসবে। তো x1 x2 ইকুয়ালস টু কত পেলাম, মাইনাস y1 y2। এবার চলো আমরা z1 বাই z2 এই ভ্যালুটা বের করতে পারি। z1 বাই z2, z1 মানে কত আমার, x1 প্লাস iy1 বাই x2 প্লাস iy2। আমরা যদি x2 মাইনাস iy2 উপর নিচে গুণ করি তাহলে কি হবে দেখো, x1 প্লাস iy1 মাল্টিপ্লাই হবে
x2 মাইনাস আই y2 দিয়ে গুণ করছি। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, দেখো এক্স স্কোয়ার মাইনাস আই ওয়ান স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা হয়ে যাবে, কিন্তু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মানে x2 প্লাস x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার হয়ে যাবে। যদি আমরা গুণ করে দিই সিম্পলিফাই, তাহলে কত হবে দেখো x1 x2 হবে। আর রিয়াল পার্টটা আমরা করার চেষ্টা করি, এটার সাথে এটা করে আমরা রিয়াল পারবো, আর এটার সাথে এটা গুণ করে আমরা রিয়াল পাবো, ঠিক আছে। তাহলে y1 y2 হবে আর মাইনাস আই স্কোয়ার, মাইনাস আই স্কোয়ার হচ্ছে এটা হলে কত হবে আমার 1 হয়ে যাবে, তার মানে প্লাস আসছে মানে প্লাস y1 y2। আর ইমাজিনারি পার্ট যদি আমরা লিখি তাহলে কার সাথে x1 এর সাথে i1 এর সাথে এটা গুণ করে পাবো, তার মানে y1 x2, আর এটার সাথে এটা গুণ করে পাবো ইমাজিনারি পার্ট, মানে আমার প্লাস মাইনাস হবে অ্যাকচুয়ালি, তো মাইনাস হবে মাইনাস তোমার x1 y2 টোটাল ডিভাইড বাই আমার কি আছে x1 স্কোয়ার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এবার দেখো এই যে আমরা x1 আর x2 ভ্যালুটা কি পেয়েছিলাম, মাইনাস y1 y2 পেয়েছিলাম, এখানে আমরা বসিয়ে দিই মাইনাস y1 y2, আর এখানে যদি বসিয়ে দিই মাইনাস y2, এখানে কি আছে প্লাস y1 y2 প্লাস i ইন্টু y1 x2 মাইনাস x1 y2 টোটাল ডিভাইডেড বাই x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। দেখো এটা আমার জিরো চলে আসছে, তাই এটা জিরো দেখলে আমার শুধু দেখো আই এর সাথে কিছু গুণ করে থাকছে, ঠিক আছে, মানে আই ইন্টু কে ফর্মে থাকছে, আই ইন্টু কে ফর্ম মানে এটা আমার ইমাজিনারি ফর্মে থাকছে, রিয়াল পার্ট আমার থাকছে না। তাহলে কি হবে, এই যে z1 বা z2 যে ভ্যালুটা আমাদের বের করতে বলেছে, এই ভ্যালুটা কি হচ্ছে পিওরলি ইমাজিনারি আসবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো সেটা আমাদের কি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 2, the set of all real number x satisfying the inequality x cube into x plus 1 into x minus 2 greater than equals to 0। আমাদের সমস্ত x বের করতে হবে যেটা এই ইনইকুয়ালিটিতে আমাদের সলভ করবে। তো চলো শুরু করা যাক। আমাদের ইনইকুয়ালিটি কি আছে, কোশ্চেন নাম্বার 2, x কিউব into x plus 1 into x minus 2 greater than equals to 0। তো এর টার্নিং পয়েন্টগুলো আমাকে খুঁজতে হবে। দেখো এটা যদি জিরো করে দিই, এটা সমান সমান যদি জিরো করে দিই তাহলে এক্স ইকুয়াল টু জিরো পেতে পারি, তাহলে জিরো একটা আমার টার্নিং পয়েন্ট। আর এটা সমান সমান জিরো করে দিই তাহলে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান পাবো, মানে মাইনাস ওয়ান আমার একটা টার্নিং পয়েন্ট। এটা সমান সমান জিরো করে দিই তাহলে টু পাবো, তাহলে টু ওয়ান টার্নিং পয়েন্ট, ঠিক আছে। এবার দেখো মাইনাস ওয়ানের থেকে যদি আমরা লেফটে কোনো ভ্যালু বসাই, ঠিক আছে, তাহলে লেফটের ভ্যালু ধরো মাইনাস 1.5 বা মাইনাস টুই বসাও, মাইনাস টু বসাও। দেখো মাইনাস টু কিউব মানে আমার এই পার্টটা আমি ডিফারেন্ট কালার ইউজ করছি, তো মাইনাস টু বসলে এই পার্টটা আমার নেগেটিভ আসবে, মাইনাস টু বসালে এটাও আমার নেগেটিভ আসবে, মাইনাস টু বসলে এটাও আমার নেগেটিভ, তিনটে নেগেটিভের গুণফল মানে নেগেটিভ, মানে আমার মাইনাস এই সাইডটা আমার কি হবে, মাইনাস ওয়ানের আগের ভ্যালু বসালে আমার নেগেটিভ আসে। মাইনাস ওয়ান থেকে জিরো কোনো ভ্যালু যদি বসাই, সাপোজ ধরো আমি জিরো বসাচ্ছি, এক্স এর ভ্যালু -0.5 বসে, -0.5 বসে, এটা মাইনাসের কিউব মানে আমার এটা নেগেটিভ আসবে, এটা আমার নেগেটিভ আসবে, -0.5 মানে এটা আমার পজিটিভ আসবে, আর -0.5 মানে এটা আমার নেগেটিভ আসবে। নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হবে, আমার পজিটিভ আসবে, এই তিনটে গুণ করলে মানে আমার এই জায়গাটা এই পোর্শনটা আমার এই রেঞ্জের মধ্যে -1 থেকে 0 মানে পজিটিভ আসবে। 0 থেকে 2 এর মধ্যে বের করে 0 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নাও, সাপোজ ধরো 1ই নাও, 1 বসলে এটা আমার পজিটিভ আসবে, 1 বসলে এটাও আমার পজিটিভ, আর 1 বসলে কিন্তু এটা আমার নেগেটিভ, তাহলে পজিটিভ পজিটিভ নেগেটিভ মানে আমার এটা এই পোর্শনটা আমার নেগেটিভ আসে। এই 2 এর থেকে যদি বেশি ভ্যালু বসান, 2 এর থেকে বেশি ভ্যালু বসে এটাও আমার পজিটিভ আসবে, এটাও পজিটিভ আসবে, আর এটা 2 এর বেশি বসাতে 3 বসাতে এটাও মানে পজিটিভ, তিনটেই পজিটিভ, মানে এই পোর্শনটা পজিটিভ হচ্ছে, মানে তিনটেই আমার পজিটিভ। তো দেখো যেহেতু আমার ইনইকুয়ালিটি আমার পজিটিভ আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আছে, তাই গ্রেটার দ্যান ইকুয়ালস টু পোর্শনটাই আমাদেরকে সলিউশন হিসেবে ট্রিট করতে হবে। এটা কোন পোর্শন, দেখো পজিটিভ পাচ্ছি আমরা এই রেঞ্জ থেকে, এই রেঞ্জ আর 2 এর পর থেকে, বাকি এখানে আমার নেগেটিভ, এখানেও আমার নেগেটিভ,
তাহলে আমাদের সেট অফ অল এক্স হবে তোমার -1 থেকে 0 ইউনিয়ন 2 থেকে আমার ইনফিনিটি। ঠিক আছে, এই ভ্যালুগুলোর জন্য আমাদের এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। যেহেতু এখানে স্ট্রিক্টলি নেই, ইকুয়াল সাইন আছে, সেজন্য আমাদের এই 2 ও নিতে হবে, 0 নিতে হবে, -1 ও নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা হবে আমাদের রিকোয়ার্ড সেট অফ অল ভ্যালু অফ। তো চলো দেখে নিই কোন অপশনটা আমাদের রাইট। দেখো এখানে 2 টু ইনফিনিটি আছে, কিন্তু আমাদের প্রশ্নতে যেহেতু বলেছে সেট অফ অল রিয়েল নাম্বার, এখানে অল রিয়েল নাম্বার বলেছে, তো এটা কিন্তু আমার অল এর মধ্যে পড়ছে না। ঠিক আছে, আমাদের যে -1 থেকে যে 0 যেটা পেলাম সেটা কিন্তু এর মধ্যে পড়ছে না। তাহলে আমাদের দেখো ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে, নান অফ দিস। সে বুঝতে পেরেছো। তুমি সলিউশনটা আরেকবার দেখো। সলিউশন আমরা কি পেয়েছিলাম, -1 থেকে 0 পেয়েছিলাম, কিন্তু 0 থেকে 2 এর মধ্যে নেই, আবার 2 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অল সলিউশন, কিন্তু ওখানে ফার্স্ট যে অপশনটা সেখানে কিন্তু অল সলিউশন না, অল সলিউশনের মধ্যে পড়ছে। এটা যদিও সলিউশন, 2 টু ইনফিনিটির সলিউশন, কিন্তু অল সলিউশনে যেহেতু অল সলিউশন বলেছে, অল রিয়েল নাম্বার স্যাটিসফাইং, সেহেতু এটা হবে না। আসলে বুঝতে পেরেছো, তো ডি অপশনটা এখানে রাইট হবে। আসলে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।